care. I'm a motherfucking millionaire. Hi my lovelies, welcome to my another new blog. So অনেক দিন পরে তোমাদের সাথে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। কিছুদিন আগে আমি খুব সুন্দর একটা প্লেসে চলে গিয়েছিলাম। প্লেসটার নাম হচ্ছে স্টোনহেঞ্জ। স্টোনহেঞ্জ হলো বিশ্বের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থাপনগুলির মধ্যে একটি, যা ইংল্যান্ডের ওয়েলশায়ারে অবস্থিত। লন্ডন থেকে মাত্র 2 ঘন্টার ড্রাইভে স্টোনহেঞ্জ। তোমরা অবশ্যই এই সুন্দর প্লেসটা ভিজিট করবা, আর স্টুডেন্টদের জন্য অনেক ফ্যাসিলিটিস রয়েছে। সো ফার্স্টে ঢুকেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। টিকিটের জন্য এখানে লাইনে দাঁড়াতে হয়, আর প্রি বুকিং টিকিটও পাওয়া যায় অনলাইনে। তোমরা চাইলে অনলাইনে কেটে নিতে পারো। ঢুকেই বাসের জন্য ওয়েট করতেছিলাম। বাস ডিরেক্ট স্টোনহেঞ্জ পর্যন্ত নিয়ে যাবে, আদারওয়াইজ তোমরা যদি হেঁটে যেতে চাও তাহলে 20 মিনিট হাঁটা লাগবে। সো বাসের জন্য ওয়েট করতে করতে আমরা একটা সোভেনিয়ারের শপে ঢুকে ফেলি। সোভেনিয়ার আইটেমগুলো খুবই সুন্দর ছিল এখানে, অ্যান্ড দি প্রাইস ওয়াজ ভেরি রিজনেবল। তোমরা চাইলে এখান থেকে মেমোরি হিসেবে এই সোভেনিয়ারগুলো কিনে নিয়ে যেতে পারবা। সো এখানে খুব সুন্দর ললিপপের মতো লেখা স্টোনহেঞ্জ একটা খুব সুন্দর ক্যান্ডি ছিল। দেন অনেক অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল। তারপর ঘুরতে ঘুরতে আমি একটু মিরর সেলফি নিয়ে নিচ্ছিলাম। তারপর চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। পাশেই খুব সুন্দর একটা ক্যাফের মতো একটা বড় রেস্টুরেন্ট ছিল। তারপর ব্রেকফাস্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে যাই। এখানে অনেক আইটেম ছিল, তার মধ্যে এই সুলতানা স্কোনটা দেখে আমার ট্রাই করার অনেক ইচ্ছা জাগতেছিল, যে খেয়ে দেখি আসলে এটা কেমন। বাই দ্য ওয়ে, আমার আম্মুর নামের লাস্টে হচ্ছে সুলতানা। দেন সাথে নিয়ে নিয়েছিলাম ক্রোয়াসন আর কফি। তারপর আমরা খুব সুন্দর একটা গাছের নিচে বসে ব্রেকফাস্ট করি। জায়গাটা খুবই সুন্দর ছিল, গাছের নিচে বসে এই ব্রেকফাস্ট করাটা খুব ভালো লাগতেছিল। তোমরা যদি এরকম গাছের নিচে ব্রেকফাস্ট করতে চাও অবশ্যই এখানে চলে আসবা। কেন জানি মনে হচ্ছিল যে নানুর বাসায় চলে আসছি। এই গাছের নিচে বসে ব্রেকফাস্ট করার ভাইবটা অন্যরকম ছিল, অ্যান্ড দ্য ফুড ওয়াজ ভেরি ফ্রেশ। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসের দিকে চলে যাই। জায়গাটা খুবই সুন্দর ছিল, যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ, খুবই ভালো লাগতেছিল। তারপর বাসে উঠে বাকি প্যাসেঞ্জারদের জন্য ওয়েট করতেছিলাম। দেন কিছুক্ষণ পরেই নেমে যাই স্টোনহেঞ্জ, যে মেইন জায়গাটা সেখানে। তারপর বাস থেকে নেমে স্টোনহেঞ্জ পর্যন্ত 5 মিনিটের ওয়াক ছিল। অনেকে এখানেই ছবি তোলা স্টার্ট করে দেয়, আর এই ফটোগ্রাফারটাকে দেখে আমার খুবই হাসি পাচ্ছিল যে সে এইভাবে কেন ছবি তুলতেছে, এটা এক ধরনের স্টাইল ছবি তোলার। যাই হোক, তোমরা যদি স্টোনহেঞ্জ ভিজিট করো অবশ্যই ভালো কাপড় চোপড়, শীতের পাফার অবশ্যই পরে আসবা, কারণ খুবই উইন্ডি ছিল, অনেক বাতাস এখানে, নাহলে তোমাদের ঠান্ডা লেগে যাবে। এই স্টোনহেঞ্জটি মূলত 5000 বছর আগে নির্মিত একটি স্থাপন। এটা সম্ভবত আচার অনুষ্ঠানের স্থান হিসেবে প্রাচীনকালে ব্যবহৃত হতো। অনেক জ্যোতির্বিজ্ঞানীরা আজও স্টোনহেঞ্জের সঠিক উদ্দেশ্য খুঁজে পায়নি, যার জন্য এই অ্যাট্রাকশনটা খুবই ফেমাস। এই বিশাল আকার পাথরগুলি অনেক দূর থেকে আনা হয়েছিল, যা সে সময়কার মানুষের অসাধারণ প্রকৌশল দক্ষতাগুলো তুলে ধরে। স্টোনহেঞ্জের রহস্যময় উৎস এবং সূর্যের সাথে সংযোগ, এটা প্রাচীন ইতিহাস, যার জন্য এটা খুবই ফেমাস। তোমরা যদি ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এখানে ভিজিট করো অবশ্যই তোমাদের অনেক ভালো লাগবে। তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও বাসে উঠে পড়ি, বিকজ প্রচুর ঠান্ডা ছিল। বাসে যাওয়ার টাইমেও ভিউগুলা খুবই সুন্দর ছিল, যেহেতু ওই টাইমে সানসেট হচ্ছিল। তারপর বের হয়ে বাস থেকে আমরা আবার চলে যাই সোভিনিয়ারের ওই শপটায়। দেন গিয়ে সেখান থেকে আমি এই স্টোনহেঞ্জের ফ্রিজ ম্যাগনেটটা কিনে ফেলি। দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো এই ছিল আজকের জন্য এতটুকুই। তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবা, শেয়ার দিবা, এবং আমার ইউটিউব পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।